শীতের সকালে চা আর গরম গরম কিছু মিষ্টি, আর সেটা যদি হয় নরম সুস্বাদু রাঙা আলুর পিঠে, তাহলে কেমন হয় বলো তো বন্ধুরা। হ্যাঁ, আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া স্টাইলে বানানো দারুণ একটা রেসিপি, যেটা খেলে ছোটোবেলার স্বাদ ফিরে আসবে। চলো তাহলে শুরু করি। তার আগে দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। রেসিপিটা বানানোর জন্য প্রথমে দেখো, রাঙা আলুগুলোকে আমি খুব ভালো করে জলে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপর তার ডগাটা আর কোড়াটা কেটে ওটাকে 2 পিস করে নিলাম। নিয়ে একটা কুকারে আমি 1 গ্লাস মতো জল দিয়ে একটা সিটি দিয়ে নিলাম। একটা সিটিতে এটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখো। তারপর এটা একটা বাটিতে বের করে নিয়েছি। নিয়ে এবার এর খোসাগুলো বের করে নেব। খুব গরম গরম আছে, সেই জন্য হাতে গরম লাগছে। দেখো, খোসাগুলো বের করে নিয়ে তারপর একটা চামচ দিয়ে এই রাঙা আলুগুলোকে সব ভেঙে এইভাবে আমি মেখে নেব, ঠিক যেমনভাবে আলু মাখে। এতে সামান্য একটু লবণ দিয়ে দেবো, আর দেব 2 চামচ মতো চালের গুঁড়ো। এখন 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়েই আমি এটা মাখবো। তারপরে যদি মনে হয় যে আরও লাগবে, তখন আবার মিক্স করব। দেখো, রাঙা আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করতে হবে যেন গোটা না থাকে। তারপর এটা আটা মাখার মতো একটা খুব সুন্দর স্মুথ ডো বানিয়ে নিতে হবে। এই যে দেখো, এবার এইগুলোকে আমি এইভাবে হাতের সাহায্যে বানিয়ে নেব। এটা একটুখানি অসুবিধা হবে বানাতে, কিন্তু এইভাবে বানিয়ে নিতে হবে। এরপরে এর ভেতরে একটু মিষ্টি কিছু পুর দিয়ে দিলেই হবে। তুমি চাছির পুরও দিতে পারো, বা তিলের পুর দিতে পারো, কিংবা গুড় নারকেল যেরকম তুমি পছন্দ করো সেরকম একটা পুর ভেতরে ভরে দেবো। দেখো, এইভাবে হালকা করে মাঝখানে একটু গর্ত করে নেবো। তারপরে অল্প একটু এই মিষ্টি পুরটা দিয়ে দেবো। আমি চাছি আর নারকেলের পুর ভরেছি, দিয়ে এইভাবে একটা সুন্দর স্মুথ গোল মতো বানিয়ে নেব। এই যে দেখো, এইভাবে সবগুলোই আমার বানানো হয়ে গেলে, এই যে দেখো, এবার এগুলোকে বাইরে থেকে খুব ভালো যেন মুচমুচে হয়, সেই জন্য এটাকে একটু চাল গুঁড়োর একটা কোটিং করে নেব। দেখো, এগুলোকে চাল গুঁড়োর মধ্যে আমি ফেলে দিলাম, দিয়ে এইভাবে পুরো চাল গুঁড়োতে মাখিয়ে নেব। মাখিয়ে চাল গুঁড়োটাকে আবার ভালো করে ঝরিয়ে তুলে নেব। এইভাবে চাল গুঁড়োর কোটিংটা করলে পরে খেতে হবে খুব মুচমুচে বাইরেটা, আর ভেতরটা একদম নরম আর মিষ্টি। এই যে দেখো, সব কোটিং করা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে দেবো, আর এই তেলটা কিন্তু বেশ গরম করতে হবে, ধোঁয়া ওঠা গরম তেলে এবার আমি একটা একটা করে সব পিঠেগুলো ছেড়ে দেবো। তারপর এগুলোকে খুব সাবধানে আস্তে আস্তে এইভাবে উল্টে উল্টে আমি চারিদিকটা খুব ভালো করে ভেজে নেব। এই যে দেখো, কালারটা একদম লাল লাল হয়ে গেছে। এরকম লাল লাল করে ভাজতে হবে। যে দিকটা ভাজা হয়নি সেই দিকটা একবার উল্টে দিতে হবে। এইভাবে দেখো, সবগুলোই ভাজা হয়ে গেল। এবার আমি এটাকে তুলে ভালো করে তেলটা ঝরিয়ে নামিয়ে নেব। এইভাবে আমি বাকি পিঠেগুলোও দিয়ে দেবো এইভাবে তেলের মধ্যে। আমার তেলের পরিমাণটা খুব কম আছে, তাই খুব অল্প অল্প করে দিয়েই ভাজছি। দেখো, এইগুলোও হয়ে গেল। এইভাবেই আমার সমস্ত পিঠেগুলো ভাজা হয়ে গেল। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো। দেখো, একটা ভেঙে দেখাচ্ছি তোমাদের, কত সুন্দর হয়েছে, তাই না? কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আর এরপরে অন্য কোন রেসিপি দেখতে চাও সেটাও কমেন্টে জানাবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।